সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2024 সালে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত, বাংলাদেশের জনগণের মাথাপিছু ঋণ কত এবং স্মার্ট বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত হবে। মাথাপিছু আয় বলতে আমরা কি বুঝি? মাথাপিছু আয় হল কোনো নির্দিষ্ট দেশের নির্দিষ্ট সময়ে উক্ত দেশের নাগরিকদের গড় আয়কে সেই দেশের জনগণের মাথাপিছু আয় বলা হয়। মাথাপিছু আয় কারো ব্যক্তিগত আয় নয়। একটি দেশের ভেতরে ও বাইরে থেকে যত আয় হয় সেটাকে দেশের সব মানুষ দিয়ে ভাগ করেই মাথাপিছু আয় হিসাব করা হয়। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস সাম্প্রতিক বাংলাদেশের 2023-24 সালের জিডিপির বার্ষিক তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কিছুটা বেড়েছে। বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় $2,784। বর্তমানে টাকার হিসেবে বাংলাদেশের জনগণের বার্ষিক মাথাপিছু আয় হল $3,06,144 টাকা। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল $2,749 অথবা $2,73,360 টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে $35। বাৎসরিক জিডিপির প্রবৃদ্ধি হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস বলছে, চলতি 2023 এবং 24 অর্থবছরে বাংলাদেশে বাৎসরিক জিডিপি প্রবৃদ্ধির হার আগের বছরের তুলনায় কিছুটা বেড়ে হয়েছে 5.82%, যা আগের অর্থবছরে ছিল 5.78%। বাংলাদেশের জনগণের মাথাপিছু ঋণ কত? সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি বলেছে, বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু ঋণ হল $1.5 লাখ টাকা। 3 বছর আগে বাংলাদেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ছিল $1 লাখ টাকা। শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও স্বল্পমেয়াদী ঋণ বাড়ছে। ফলে বাংলাদেশের অর্থনীতিও শ্রীলঙ্কার মতোই বিপজ্জনক পথে রয়েছে। গত 7 বছরে বাংলাদেশের ঋণ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। পাবলিক ও প্রাইভেট মিলিয়ে 2017 সালের শেষে বাংলাদেশের সার্বিক মোট ঋণ ছিল $51.14 বিলিয়ন, যা 2023 সালের শেষে $100.63 বিলিয়ন পৌঁছেছে। বাংলাদেশের বর্তমান ঋণ সমূহের মধ্যে সরকারি ঋণ রয়েছে $79.69 বিলিয়ন, বেসরকারি ঋণ রয়েছে $20.94 বিলিয়ন। বৈদেশিক ঋণের পরিমাণ $100 বিলিয়ন মাইলফলক স্পর্শ করায় অর্থনীতিবিদরা বিষয়টি নিয়ে সতর্ক করেছেন। বড় বড় অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ প্রকল্প এবং নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ যে পরিমাণ ঋণ নিয়েছে তার বড় একটি অংশ সেই ঋণ পরিশোধের পেছনেও ব্যয় করা হচ্ছে। উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ ঋণ নিলেও তা সময় মতো পরিশোধ করছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবসময় আমাদের একটা হিসাব থাকে। আমরা কিন্তু ঋণখেলাপি না। আমরা যেখান থেকে যত ঋণ নিয়েছি প্রত্যেকটা ঋণ সময় মতো পরিশোধ করেছি। যত রকমের দুর্দশাই হোক, এমনকি করোনার মাঝেও আমরা ঋণখেলাপি হয়নি। যার কাছে যত ঋণ নিয়েছি
সেটা সময় মতো পরিশোধ করতে পেরেছি। স্মার্ট বাংলাদেশে জনগণের মাথাপিছু আয় কত হতে পারে? বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে 23-24 অর্থবছরের জন্য জাতীয় বাজেট প্রস্তাব পেশ করার সময় বলেন, আমাদের স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে কমপক্ষে 12,500 মার্কিন ডলার। বর্তমান বাংলাদেশি টাকায় যার পরিমাণ 14.5 লক্ষ টাকা। স্মার্ট বাংলাদেশে 3%-এরও কম মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকবে। হতদরিদ্রের সংখ্যা নেমে আসবে শূন্যের কোঠায়। মুদ্রাস্ফীতি 4-5% মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাজেট ঘাটতি জিডিপির 5% নিচে থাকবে। রাজস্ব এবং জিডিপি অনুপাত 20% উপরে থাকবে। বিনিয়োগ হবে জিডিপির 40%। মাননীয় অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ শতভাগ ডিজিটাল অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সাক্ষরতা অর্জন করবে। স্মার্ট বাংলাদেশে স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে যাবে। নাগরিকদের প্রয়োজনীয় সমস্ত পরিষেবা তাদের হাতের কাছে পৌঁছে যাবে, যার মধ্যে থাকবে স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা এবং টেকসই নগরায়ন। একটি কাগজবিহীন এবং নগদবিহীন সমাজ তৈরি করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হচ্ছে, স্মার্ট বাংলাদেশে ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। বন্ধুরা, নির্ভরযোগ্য খবরের রিপোর্ট থেকে এই ভিডিওটির তথ্য সংগ্রহ করা হয়েছে। ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো তথ্য এবং মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।